नमस्कार बंधुरा टकेर डाल बा आम डाल खेते आमरा बांगालीरा सकलेई खूब पसंद करी और ये गरमकाले प्राय सकलेर बाड़ीतेई आम डाल बा टकेर डाल हये थाके। आमी किभाबे ये आम डाल बा टकेर डाल बानाई सेई रेसिपिटाई आपनादेर संगे शेयर करछि। आम डाल बानाबार जोन्नो आमी एखाने दुटो आम निये नियेछि। आम दुटो भालोभाबे खोसा छाड़िये नियेछि। एबारे आम दुटोके टुकरो टुकरो करे केटे परिष्कार करे धुये नेब। एबारे कड़ाइर मध्य 2 काप जल दिए दिएछि। गैसेर उपर कड़ाई बसिए 2 काप जल दिए दिएछि। ताते आमेर टुकरोगुलो दिए आमेर टुकरोगुलो एकटु सेদ্ধ करे नेब। एइभाबे आम डाल बानाले आम डाल खेते किन्तु दारुण हय। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটা পাত্রে এই আমটাকে ঢেলে রেখে দেব। এবারে এই আম ডাল বানাবার জন্য আমি এখানে 1 কাপ মটর ডাল নিয়ে নিয়েছি। এই মটর ডালটা আমি বারবার জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম এরকম সেদ্ধ হয়েছে। এতটা ঘন রাখবো না। আমি এর মধ্যে আরেকটু গরম জল মিশিয়ে দেব, দিয়ে ডালের কাটা দিয়ে একটু ঘেটে নেব। এবারে যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আমটা এই সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেব, দিয়ে এক সাইডে রেখে দেব। এবারে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 চা চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য 1/2 চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা অল্প কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এই সেদ্ধ করে রাখা ডাল আর আমটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। এবার ডালটাকে আমি একটু রান্না হতে দেব। প্রায় 5-6 মিনিট মতো আমি এই ডালটা একটু রান্না করে নেব। ডালটা ফুটে উঠেছে দেখুন। এবারে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। টক ডালে বেশি হলুদ দিলে ভালো লাগে না, অল্প একটু হলুদ দিতে হবে। আর স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। দেখুন বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি, ডালটা অনেকখানি ঘন হয়ে এসেছে। এবারে একটু টক ডালে মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা নাও দিতে পারেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন একদম তৈরি আমার টক ডাল বা আমের ডাল। এবারে গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে আমি একটা পাত্রে আম ডালটা সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপি আম ডাল বা টকের ডাল যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে আম ডাল বা টকের ডাল বানিয়ে খান, খেতে কিন্তু দারুণ লাগবে। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।